গুড মর্নিং গাইজ। আজ হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে শুভ ষষ্ঠী। আজ আমি আর পূজা যাচ্ছি ভামুরিয়া। পূজা রেডি হয়ে গেছে, হ্যাঁ দেখো পুরো রেডি হয়ে গেছে। তো এখন মোটামুটি বাজে তোমার 11:30। আমরা ভামুরিয়া যাচ্ছি, এখান থেকে অলমোস্ট 80 কিলোমিটার হবে। তো ওখানের প্যান্ডেল খুবই ভালো হয়, আমরা প্রত্যেক বছরই যাই, এবছরও যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো চলো ব্লগটাতে কন্টিনিউ থাকো, দেখাও প্যান্ডেল। তাই তোমার রেডি হওয়া হলো? এবার ঘুরো। কোথায় যাচ্ছ? ভামুরিয়া। প্রত্যেক বছরই যাই বলো? তাই এবছর কিন্তু বিয়ের পর প্রথম দুর্গা পূজা। দেখি চশমা নিয়েছে, দেখো বাহ ভালো লাগছে। এখন রঘুনাথপুর পৌঁছে গেছি, একটু জল টল খাচ্ছি আর কি। আর তুমি কি খাচ্ছ? হয় দেখো, ও ঠিক নিজে চকলেটের জোগাড় করে নিয়েছে। তোমাকে সেই দুবাইয়ের আলা বিবির মতো দেখাচ্ছি। আটকে ফেলেছি চকলেটটা পড়ে গেছিল, কিন্তু এখানে আটকে গেছে। যাই হোক, মোটামুটি আরো অলমোস্ট 45 কিলোমিটার মতো আছে। চলো ব্লগটাতে কন্টিনিউ থাকো। রাস্তায় যেতে যেতে একটু দাঁড়ালাম এখানে, খুব সুন্দর নেচারটা দেখো, খুব সুন্দর। রাস্তার ধারে দুপাশে গাছ, খুবই সুন্দর। এখন অলমোস্ট 40 কিলোমিটার বাকি আছে। অবশেষে আমরা নিতুড়িয়ায় চলে আসছি, তাই তো? একদমই ফাঁকা আছে, চারদিকটা পুরোপুরি ফাঁকা আছে। এই যে নিতুড়িয়ার প্যান্ডেল প্রত্যেকবারই ভালো হয়, দারুণ। এরা খুবই সুন্দর করে। তবে হ্যাঁ, ভামুরিয়াটা এর থেকে বেশি ভালো হয় আরো, আমার মতে। ঠিক আছে, আমি দেখাচ্ছি একবার। দেখো কি সুন্দর বানিয়েছে। আজ ষষ্ঠী বলে পুরোপুরি ফাঁকা আছে, নাহলে সপ্তমী অষ্টমীর দিনে এখানে পা দেওয়া যায় না, এত ভিড় থাকে। সন্ধ্যাবেলা তো প্রচুর ভিড়। দারুণ দারুণ, প্রতিবারের মতনই এবারও অসাধারণ। নিতুড়িয়াতে যতবারই এসেছি, সত্যিকারের ভিতরের কাজ, প্রতিমা খুব সুন্দর। প্রতিমার কাজ, ভিতরের কাজ দারুণ। মণ্ডপের ভিতরের যে কাজটা দারুণ দারুণ, বলার মতো। প্রতিমাটা খুব সুন্দর করে প্রত্যেকবারই। এখানে একটা ছোট্ট মেলা বসেছে নিতুড়িয়াতে, আর ও বায়না করছে যে হাতিটা নিবে। দেখো এই হাতিটা বলছে নেবেই ও। কিনে দেবো, অন্য জায়গায় কিনে দেবো। ও হোলি মেখেছে। নিতুড়িয়ার প্যান্ডেল দেখা হয়ে গেছে, এখন আমরা কচুরি চাট খেতে বসেছি। কচুরি চাট খাবো। ও ফুচকা খুঁজছিল, কিন্তু ফুচকা তো পেলো না, চাট খাবো। এরপর কোথায় যাবো? চাট খেয়ে নি। ঠিক।
দেখো চাট চলে এসছে, পুরো একদম স্পাইসি কচুরি চাট। দেখা যাক, খেয়ে নিয়ে খেয়ে বলো, খেয়ে বলো। মোটামুটি। আর এখানে এসে নিয়ে এই চাট খাচ্ছি, কচুরি চাট। কেমন লাগছে? ভালোই লাগছে, তবে আরো লঙ্কা চেয়ে নিলাম, ঝাল নালে মানায় না। এই যে লঙ্কা নিয়ে নিয়েছি। নিতড়িয়া থেকে বেরাচ্ছি এবারে, নিতড়িয়া ঘোরা হয়ে গেল, চাটও খেয়ে নিলাম, এবারে যাবো ভামুড়িয়া। বাইকটা নিতে এলাম, বাইকটা নিয়ে এবারে ভামুড়িয়া। আমরা ভামুড়িয়া চলে এসেছি। ঢোকার আগে পার্কিং এর চার্জ 30 রুপিস ওটা নিল, কিন্তু নিতুড়িয়ায় নেয়নি যেহেতু অনেক ফাঁকা ছিল বলে। আর এখানে একটা ছোট্ট মেলা হয়েছে। ভামুড়িয়ার প্যান্ডেলের ভিতর ঢুকছি। এই যে ভামুড়িয়ার প্যান্ডেল, স্বামী নারায়ণ টেম্পল, যেটা দুবাইতে, ওটারই মতো করে করা হয়েছে। এটা খুবই সুন্দর, রাত্রেবেলা আরো দেখতে সুন্দর লাগবে। টেম্পলটার মতো করে, যেটা স্বামী নারায়ণ টেম্পল আছে দুবাইয়ের, সেটার মতনই। খুব সুন্দর বলো, এটাও খুব সুন্দর। প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সবই সুন্দর। কোথায় দিবে? পুরো নিখুঁত কাজ আছে। আর প্যান্ডেল ঘুরে ঘুরে থকে গেলাম, ঘরে বসে আছি, একটু আরাম করছি, তাই না? ভামুড়িয়ার একটা জিনিস সব থেকে ভালো, যে এদের প্রত্যেক বছরই একটা ইউনিক কনসেপ্ট আছে। প্রত্যেক বছরই ইউনিক কনসেপ্ট নিয়ে এরা প্যান্ডেল ডেকোরেট করে, প্রতিমা অসাধারণ হয়, খুবই সুন্দর। ওই জন্য প্রত্যেক বছর এখানে আসি আমরা। গাছের তলে বসে বসে 5 স্টার খাচ্ছি, পূজা এনেছিল। আর ও কি খাচ্ছে দেখি? হ্যাঁ দেখো, নিজে ডেয়ারি মিল্ক খাচ্ছে, আমাকে দিয়েছে 5 স্টার। না, আমার ভালো লাগে, আমার খুবই পছন্দ। 5 স্টার হোক, ডেয়ারি মিল্ক হোক, সবই খুব পছন্দ। হ্যাঁ দেখো, আইসক্রিম নিয়ে চলে এসেছি। আমি নিজের কর্ন পছন্দ করি, কর্ন নিয়ে চলে এসেছি, ওরিও ফ্লেভার। আর ওর হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্লেভারের, ম্যাঙ্গো অ্যান্ড ক্যারামেল, ওই ফ্লেভারের একটা বাটি আইসক্রিম বলবো, ওটা নিয়ে এলাম। এবার এখন আর বলছে যে আমি ওরিও ফ্লেভারের ওই কর্নটা খাবো, বলো মুশকিল। নিজেরটা নিজে না খেয়ে বলছে তুমি যেটা নিয়ে যাও সেটাও খাবো, এটাও খাবো, মুশকিল। আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু বসে আছি গাছতলায়। এইদিকে দেখো প্যান্ডেল, আর ওইদিকে দেখো সবাই ফটো তুলছে, আর আমরা শুধু কমেন্ট করছি মনে মনে। ও ওকে আমাকে বলছে, আর আমি ওকে বলছি দেখো ওকে কেমন দেখাচ্ছে, উটের মতো। দেখো ওকে কোন জন্তুর মতো দেখাচ্ছে, কোনো কাজ নেই। দুজনে দুটো আইসক্রিম নিয়ে বসে বসে খেতে খেতে ওইসবই করছি। এখানে মেলা বসেছে, মেলা প্রত্যেক বছরই বসে, প্রত্যেক বছরই পাই। তো এখনো অধিকাংশ স্টোরগুলো ক্লোজ আছে, যেহেতু যত বিকাল হবে তত আস্তে আস্তে খুলবে। আর ভিড়ও একটু কম আছে বলে এখনো খুলেনি। একটা ফুচকার ঠেলা পেয়েছে, এবার ও ফুচকা খাবে। কি খাবে? ফুচকা ছাড়া চলে না, না? এই যে মেলা ঘুরছে, কি নেবে মেলাতে? নিবে না কিছু? ও পছন্দ নিবে, পছন্দ হয়নি এখনো। আমি একটা মশলা সোডা নিয়ে নিয়েছি, আর ও খেলো ফ্রুটি। না খাবে নাকি?
মোটামুটি রিতুড়িয়া বামুড়িয়া ঘোরা হয়ে গেল। এবার আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে বেরাচ্ছি। অলমোস্ট ঘোরা ডান। এখন অলমোস্ট 5:45 বাজছে আর আমরা এখন জাস্ট বামুড়িয়া থেকে বেরাচ্ছি। এবার দেখি পুরুলিয়া পৌঁছাতে কত সময় লাগে। রাস্তা প্রচুর খারাপ। রঘুনাথপুর তো খুব ভালো, তারপর রাস্তা খারাপ আছে, খুবই উপর খাবার রাস্তা, আস্তে আস্তে চালাতে হচ্ছে খুবই। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি পুরুলিয়া। দেখো খিদে পেয়েছিল, আর এদিকে বেগুনি খাচ্ছে। কি খাচ্ছ? কেমন লাগছে বেগুনি? আর কি খেলো? ফিশ কাটলেট খেলাম। আমি খেলাম চিংড়ির চপ। আমি খেলাম চিংড়ির চপ আর ফিশ কাটলেট। বেগুনি খাবার, বেগুনি তুমি খাও, বেশ ভালো লাগে। পুরুলিয়া পৌঁছে গেছি, এখন বাজে 8:30। মোমো খাওয়াই শেষ হচ্ছে না, তখন দিয়ে খেয়েই চলে যায়। চপ মোমো। তোমার পেট ভরলো? আর কি খাবে? কি খাবে? যেটা পাবো খাবে। এটা কি খাচ্ছ? মোমো খেয়ে বেরালাম আর এখন এনার্জি ফুল আমাদের। ভামুড়িয়া থেকে ঘুরে এসে নিউট্রিয়া থেকে ঘুরে এসে এখন আমাদের এনার্জি ফুল একদম। তো এই যে এবারে চাউমিন নিয়েছে। এই যে আমরা ক্যাপসিকামে এসেছি। কি নাম রেস্টুরেন্টটা? এই ক্যাপসিকাম, একদম ওই এনফিল্ড শোরুমটার পাশে। কেমন টেস্ট? ভালো। তুমি কি নিয়েছো? মিক্স চাউ। ও নিয়েছো মিক্স চাউ, আমিও মিক্স চাউমিন নিয়েছি। খুব সুন্দর টেস্ট। দোকানের নাম হচ্ছে ক্যাপসিকাম, সেটা হচ্ছে তোমার এনফিল্ড শোরুমের সামনেই। সবার খাওয়া হয়ে যাবে কিন্তু এর খাওয়া শেষ হবে না। পাখির থেকেও ছোট ছোট খায়, এতটুকু। এখন আর ক্যামেরার সামনে আছে বলে বেশি নিয়েছে। এটা আমাদের একদম স্টেশনের সামনেই হয়েছিল, তাই তো? সিন্দারপট্টিতে বেশ ভালো হয়েছে। টোডগা ফলস, গড় পঞ্চকোট, বামনি ফলস, এগুলো সবগুলোর একটা মানে রিফ্লেকশন দিয়েছে, বেশ সুন্দর, ভালো হয়েছে। ভামুড়িয়া নিতুড়িয়া ঘুরে পুরুলিয়ার বেশ কয়েকটা ঠাকুর দেখে বাড়ি ফিরে এলাম। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।